হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো আলু টমেটো দিয়ে কেকলা মাছের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে আমি কেকলা মাছ নিয়েছি। এই কেকলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছ দিয়েই আমি আপনাদেরকে তরকারি রান্না করে দেখাবো। প্যান নিয়ে নিলাম। প্যানে আমি আলু দিয়ে দিলাম। একটা আলু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন মাছগুলা দিয়ে দিব। মাছগুলা আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এখন মাছের মধ্যে দিয়ে দিলাম। এখন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলাম, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে সব মশলা আমি মাছের সাথে মিশিয়ে দিব। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এখন চুলায় চলে যাব রান্না করার জন্য। আমি এখন চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে তরকারিটাকে আমি নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে জিরাটাকে আমি তরকারির সাথে মিশিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে তরকারিটাকে আমি নেড়ে দিলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকাবো। ওই কারণে আরেকবার ঢেকে দিলাম। 2 মিনিট রান্না করলে তরকারিটা আমার রান্না হয়ে যাবে। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলার থেকে তরকারিটাকে নামিয়ে নেব। তরকারিটাকে আমি চুলার থেকে নামিয়ে নিলাম। কেমন লাগলো আলু টমেটো দিয়ে কেকলা মাছের এই তরকারির রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।